গুড মর্নিং বন্ধুরা, আমি অদিতি তোমাদের সাথে চলে এসেছি আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব বলে। এখন বর্ষাকাল, স্বভাবতই ম্যালেরিয়ার প্রকোপ বাড়তে থাকে। তো আজ আমরা ম্যালেরিয়া নিয়েই আলোচনা করব। ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে ম্যালেরিয়া একটা অন্যতম ডিজিজ। তো এই ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে টোটাল 6টা ডিজিজ রয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই 6টা ডিজিজ কী কী। ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, চিকুনগুনিয়া, জাপানিজ এনকেফ্যালাইটিস অ্যান্ড কালাজ্জার। তো তার মধ্যে আজকে ম্যালেরিয়া নিয়ে আলোচনা করব। একটা ভিডিওতে আমি তোমাদের সমস্ত ইনফরমেশন দিতে পারবো না, তাই আমি কিছু কিছু করে ইনফরমেশন দিতে থাকবো। তো অনেকগুলো ভিডিওই আমি এই ম্যালেরিয়া রিলেটেড তৈরি করব ভেবেছি। তো ফার্স্টেই আমরা জেনে নিই যে ম্যালেরিয়া কে আবিষ্কার করেন। ম্যালেরিয়া আবিষ্কার করেন স্যার রোনাল্ড রস 1897 সালে ইন্ডিয়ার ইউপিতে। এই ম্যালেরিয়া রোগটা আসলে কি? ম্যালেরিয়া তো একটা ভেক্টর বোর্ন ডিজিজ। তো এটি ফিমেল অ্যানোফিলিস মসকুইটো, মানে ইনফেক্টেড ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর বাইটিংয়ের থ্রু দিয়ে এই ম্যালেরিয়া রোগটি ছড়ায়। আর কজেটিভ এজেন্ট যদি বলি, তাহলে এই কজেটিভ এজেন্ট হচ্ছে প্লাজমোডিয়াম বলে একটা প্রোটোজোয়া। তো আমরা এখন জেনে নেব যে টাইপসগুলো কি কি, কত রকমের ম্যালেরিয়া হয়। তো টোটাল 5 ধরনের ম্যালেরিয়া হয়। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভেল, প্লাজমোডিয়াম ম্যালেরি অ্যান্ড প্লাজমোডিয়াম নোয়েলসি। তো সব থেকে কমন যে ম্যালেরিয়াটা হয় সেই ম্যালেরিয়া হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স অ্যান্ড প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। আর আউট অফ ইন্ডিয়াতে প্লাজমোডিয়াম ওভেল অ্যান্ড নোয়েলসি, যেটা প্লাজমোডিয়াম নোয়েলসি, সেটা ইন্ডিয়ার কিছু কিছু মানে জায়গাটা রেয়ার স্পিসিস, যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এগুলোতে কিন্তু দেখা যায় এটা। এবার আমরা জেনে নিই যে যে বললাম ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর বাইটিংয়ের থ্রু দিয়ে, মানে ইনফেক্টেড ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর বাইটিংয়ের থ্রু দিয়ে যে ম্যালেরিয়া হয়, তো এই ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর যে লার্ভা, সেগুলো আমরা ক্লিন স্ট্যাগন্যান্ট ওয়াটারে দেখতে পাই। ক্লিন স্ট্যাগন্যান্ট ওয়াটার মানে যেটা পরিষ্কার জমা জল, ঠিক আছে? তো আর এই মসকুইটোটা আমাদের মর্নিং আর ইভিনিংয়ে বাইট করে, আর এই বাইট হচ্ছে পেইনলেস বাইট। আর এই মশার মানে কীভাবে আমরা আইডেন্টিফাই করব, এই উইংসে স্পট দেখা যায় এই ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর। আর এর এগ শেপ হচ্ছে সিঙ্গেল অ্যান্ড বোট শেপ। আর এটি রাত্রে এবং ইভিনিংয়ে এবং মর্নিংয়ে এটা কামড়ায়। আর এই মসকুইটোটা মানে 2 থেকে 3 কিলোমিটার জায়গা জুড়ে ফ্লাইট করতে পারে, মানে উঠতে পারে। আর এটা যখন মসকুইটোটা বসে তখন ইনক্লাইন্ড অথবা ল্যান্ডিং পজিশনে বসে। তো এই সমস্ত বৈশিষ্ট্যগুলো থ্রু দিয়ে আমরা জানতে পারি যে এটি একটা ফিমেল অ্যানোফিলিস মসকুইটো।